सो हेलो स्टूडेंट्स आमी प्रणव एंड वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स तुम्हारा যারা যারা চাও যে মাধ্যমিক 2026 এর ইতিহাসে তোমরা 100% মার্কস স্কোর করবে এবং যারা চাও যে তোমরা অ্যাকুরেট সাজেশন ফলো করবে এবং সেখান থেকে 100% কমন চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হয়েছে। আগের বছর 2025 এ আমি যখন 4 মার্কসের ইতিহাসের সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রচুর পরিমাণে কমন কিন্তু এসেছিল। তো তোমরা 2026 এর জন্য তৈরি হয়ে যাও। 2026 এ ইতিহাসের যে 4 মার্কস আছে যেখানে হিউজ পরিমাণ একটা নাম্বার আছে, মানে 4 মার্কসের 6টা কোশ্চেন আসবে, 4 6 24 নাম্বার। তো যারা চাও যে 24 এর 24 আনবে তাদের জন্য স্পেশালি আমি আজকে সাজেশনটা রেডি করেছি। এই সাজেশনটা প্রচুর ডিপ অ্যানালিসিস করে তৈরি করেছি এবং তোমাদের সামনেও আমি ডিপ অ্যানালিসিস করে প্রুফ করে দেবো যে হ্যাঁ কোন জায়গা থেকে কোন সাজেশনটা আসবে এবং কেন আসবে, এবং ভিডিও শেষে তোমরাও এটা মেনে যাবে যে হ্যাঁ স্যার ঠিক বলছে এখান থেকে এটাই কোশ্চেন আসবে। তো আমি তোমাদের সামনে অ্যানালিসিস করে এটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট সবার প্রথমে আমাদেরকে ডিপ একটা অ্যানালিসিস এখানে কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত সাফল্যকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, না হলে অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিদিন রেগুলার তোমাদের জন্য একদম অ্যাকুরেট সাজেশন ভিডিও আনতে চলেছি, তাই প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, না হলে পরীক্ষা দিয়ে আসে দেখবে স্যার তো সাজেশন বলেছিল আমি তো ভিডিওটাই দেখিনি, এমন যেন না হয়, ঠিক আছে? প্রত্যেকটি সাজেশন ভালোভাবে এখন থেকে ফলো করবে। মাধ্যমিক কিন্তু চলে এসেছে খুব কাছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ঠিক আছে? দেখো সবার প্রথম তোমরা যদি দেখো তোমাদের কিন্তু 4টা উপবিভাগ আছে, ঠিক আছে? ক খ গ ঘ। ক উপবিভাগে চ্যাপ্টার আছে 2টা 1 2, খ উপবিভাগে 2টা চ্যাপ্টার 3 4, দেন এইভাবে 5 6 7 8। ওকে, এবার তোমাদের কোশ্চেন কয়টা আসবে? তোমাদের কোশ্চেন আসবে 4 নম্বরের, ঠিক আছে? 4 নম্বরের 6টা। কয়টা কোশ্চেন আসবে? 4 নম্বরের 6টা, মানে টোটাল আমাদেরকে লিখতে হবে 24 নম্বরের জন্য, ঠিক আছে? তো 24 নম্বরের জন্য 24 এ 24 পাওয়ার জন্য কয়টা লিখতে হবে? 6টা। তো এবার তোমাদের মাথায় অনেকজনের আইডিয়া আসতে পারে, তো স্যার আমরা এমন করতে পারি না যে প্রথম দুটো 4টা 6টা চ্যাপ্টার থেকে পড়ে নেবো, লাস্টে 2টা চ্যাপ্টার পড়বোই না, তাহলে আমরা 6টা চ্যাপ্টার থেকে পড়তে হবে, 8টা চ্যাপ্টার পড়তেই হবে না। কিন্তু এখানে পর্ষদ একটা খুব বড় ট্রিক্স খেলেছে, কি যে তুমি যাই করো না কেন তোমাকে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে অ্যান্সার দিতেই হবে, ঠিক আছে? মানে তুমি কোনো চ্যাপ্টারই ছাড়তে পারবা না। আমরাও তো আর কম বুদ্ধিমান না, ঠিক আছে? আমরাও আমাদের ট্রিক্স বের করেছি। কি ট্রিক্স? যে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে অ্যান্সার দিতে হবে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অ্যান্সার তুলেই দিতে হবে। তো আমরা কি করব? আমরা করবো এখানকার মধ্যে সবচেয়ে বড় ভাস যেগুলো চ্যাপ্টার, যেগুলো ক্রিটিক্যাল চ্যাপ্টার, যেগুলোতে অনেক ছোট অনেক টপিক আছে, সেই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দিব। কোনগুলো চ্যাপ্টার? সেগুলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা হয়ে গেল, আমরা কোনো কোশ্চেন এখান থেকে করবো না। কেন? স্যার চ্যাপ্টার 1-এ ছোট অনেক কোশ্চেন আছে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, কমন তো আসবে কিন্তু পড়তেও অনেক হবে তোমাদেরকে। সেমভাবে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হয়ে গেলো চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5টাও কিন্তু এমন যেখান থেকে অনেক ছোট কোশ্চেন হয়। ওকে, আর এই কোশ্চেনগুলো হ্যান্ডেল করতে গেলে প্রচুর কোশ্চেন পড়তে হবে, কিন্তু আমরা কি বলেছি অল্প সাজেশন পড়বো, কিন্তু সেখান থেকে 100% মার্কস লাগবে, সেই জন্য আমরা কিন্তু এখান থেকে করবো না। এবার আমাদেরকে তাহলে করতে কি হবে? আমাদের চ্যাপ্টার 2 থেকে একটা কোশ্চেন করতে হবে, চ্যাপ্টার 3 থেকে একটা, চ্যাপ্টার 4 থেকে একটা, ঠিক আছে? দেন চ্যাপ্টার 6 থেকে একটা কোশ্চেন। তাহলে আমাদের কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। এই চ্যাপ্টার 7 থেকে একটা এবং চ্যাপ্টার 8 থেকে একটা, ঠিক আছে? এবার এই কোশ্চেনগুলোর, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রচুর কম কোশ্চেন আমি দিব, সেই কোশ্চেনগুলো অ্যাকুরেট সাজেশন ভালোভাবে আমি খুঁজে রেখেছি, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে তাহলে আমাদেরকে 6টা চ্যাপ্টারই ওভারঅল করতে হচ্ছে, 2টা চ্যাপ্টার তো আগেই বাদ হয়ে গেল, মানে হালকা হয়ে গেল। এবার এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে, যেমন হয়ে গেলো চ্যাপ্টার 4, ঠিক আছে? আমি স্টার মার্ক করে দিচ্ছি, চ্যাপ্টার 4। তারপরে হয়ে গেলো চ্যাপ্টার 6, ঠিক আছে? চ্যাপ্টার 4 চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7 8 যে আছে এই চ্যাপ্টারগুলো থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলোতে একটু বেশি পরিমাণ কোশ্চেন থাকবে। কেন কি এগুলো তুলনামূলকভাবে একটু এদের থেকে ক্রিটিক্যাল। কিন্তু যেমন আছে চ্যাপ্টার 3 হয়ে গেল, ঠিক আছে? চ্যাপ্টার 8 হয়ে গেল, এগুলো থেকে একদমই কম কোশ্চেন করতে হবে। আচ্ছা চ্যাপ্টার 2 থেকেও একটু তোমাদের কোশ্চেন বেশি করতে হবে, ঠিক আছে? বাকি চ্যাপ্টারগুলো থেকে অনেক কম কোশ্চেন করলেই কিন্তু হয়ে যাবে। চলো আমি দেখে নিই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ কি সাজেশন রয়েছে। তার আগে বলে দিই ভিডিওটি অবশ্যই সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, এবং আমার এফোর্টটা যদি জেনুইন মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এমন প্রত্যেকটি সাবজেক্টে যারা সাজেশন চাও তারা কমেন্টে অবশ্যই MORE মোর লিখে আমাকে যে যতটা ভালোবাসো লাভ রেখ দিয়ে দিও। তাহলে নেক্সট সাজেশনগুলো আমি তোমাদেরকে শুধু সাজেশনই দেবো না, তোমাদের সামনে অ্যানালিসিস করে দেখিয়ে দেবো যে কোন সাজেশনটা কেন আসবে এবং সেখান থেকে কোনটা করতে হবে, তার থেকে বড় ইম্পর্টেন্ট কোনটা করতে হবে না। তো অবশ্যই কমেন্টে সবাই মোর লিখে দাও আর ভিডিওটি লাইক করে দিও। চলো সবার প্রথম চ্যাপ্টার 2 থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো 1 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 নম্বর, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায় ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর, টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা, ঠিক আছে? 4 নম্বর, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল। 5 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো।
6 নম্বর, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ চিত্র প্রতিফলন পাওয়া যায়। 7 নম্বর, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল। আমি কিন্তু কোশ্চেন 3 স্টারও করে দেবো, সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে। 8 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আলোচনা করো। 9 নম্বর, 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বাবা বহুদিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বর, সমাজ সংস্কার আন্দোলনে নব্যব্যঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হলো 2 নম্বর কোশ্চেনটা। ওকে। দেন আমাদের হয়ে গেল 4 নম্বর কোশ্চেনটা। ওকে। রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় 5 নম্বর কোশ্চেনটা। ওকে। এই 3টা কোশ্চেন। দেন এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। ওকে। দেন আমাদের হয়ে গেল নীলদর্পণ নাটক 19 শতকের। এই কয়েকটা কোশ্চেন, এই 5টা কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 10টা ইম্পর্টেন্ট, 10টার মধ্যে এই 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার আমরা দেখবো নেক্সট চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট রয়েছে। তার আগে বলে দিই, তোমাদের যদি অঙ্ক হয়ে গেল, ভৌত বিজ্ঞান হয়ে গেল, বা 7টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তোমাদের যদি পাস করা নিয়ে ভয় থাকে, বা সারা বছর ভালোভাবে প্রিপেয়ার করনি, বা ভাবছো যে পাস করতে পারবো কিনা, তাহলে তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি একটা পাস কোর্স, যেখানে জয়েন করা মানে কিন্তু 100% পাসের গ্যারান্টি। এবং এই কোর্সটার প্রাইস মাত্র অনলি অ্যাট 99 রুপিজে তুমি পার সাবজেক্টে জয়েন করতে পারবে। ঠিক আছে, কিভাবে জয়েন করবে? সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আমি লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিলাম আর ডিসক্রিপশনেও দিয়ে দিলাম, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে কিভাবে জয়েন হতে হবে। ঠিক আছে, আর এখানে তুমি যদি এই কোর্সটা জয়েন করার পরে কোনো কারণে পাস না করো, আমরা 100% গ্যারান্টি কেন বলছি, তার কারণে কোনো কারণে যদি পাস না করো, তাহলে তোমাদেরকে 100% যে টাকা দিয়ে জয়েন করবে সেই টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর এটার জন্য যে তোমাদেরকে অনেক বড় বড় নোট পড়তে হবে সেটা না, টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তোমাদেরকে পাস করানো হবে। এবং 2025-এর যতজন স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছিল, হাজার হাজার স্টুডেন্ট, ওর মধ্যে একটা সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু ফেল করেনি। তো তোমার যেই সাবজেক্টটা কঠিন মনে হয়, বা মনে হয় যে পাস করতে পারবো কিনা, অবশ্যই জয়েন করে যাও। অথবা তোমার যদি কোনো এমন ফ্রেন্ড থাকে যারা কমজোর রয়েছে, যা কোনো গ্যারান্টি নেই পাস করতে পারবে কিনা, বা তারা চিন্তিত রয়েছে, তাদেরকে অবশ্যই আর অবশ্যই এই নিউজটা কিন্তু শেয়ার করে দিও। সাফল্যে আমার একটা পাস কোর্স নিয়ে এসেছে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে করতে হবে। চলো নেক্সট চ্যাপ্টার 3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 2 নম্বর, তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। 1895 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, বা করেছিল কেন, বা সাঁওতাল বিদ্রোহের কারণ কি, ওকে, বা গুরুত্ব কি, এর ফলাফল কি, এইসব রিলেটেড কোশ্চেন আসতে পারে। অবশ্যই সাঁওতাল বিদ্রোহ পুরোটাই ভালোভাবে পড়ে রাখবা। উপনিবেশিক সরকার কি উদ্দেশ্য অরণ্য আইন প্রণয়ন করেছিল। ঠিক আছে, নেক্সট, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। 10 নম্বর, টিকা লেখো, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, পাবনার কৃষক বিদ্রোহ। ঠিক আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেখো, 3 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র 6টা কোশ্চেন দিলাম কিনা অ্যাকুরেট সাজেশন। চলো 6 নম্বর যে রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রয়েছে আমাদের। এরপরে চলে গেল আমাদের সাঁওতাল বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবং অরণ্য আইন প্রণয়ন করে কেন করেছিল, খুব ইম্পর্টেন্ট। বারাসাত বিদ্রোহটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট সবগুলোই রয়েছে 6টাই, এর মধ্যে এই 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের যদি ইতিহাসের যেমন তোমাদের 4 মার্কস হলো এগুলো কোশ্চেন, তো এগুলো কোশ্চেনের অ্যান্সারও তো দরকার। অ্যান্সার কোথায় পাবে, যে সাজেশন ফর ক্লাস 10। এবং এমসিকিউ যে পার্টটা রয়েছে, এমসিকিউ যদি ফুল মার্কস আনতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হবে। ওকে, মক টেস্ট যদি তুমি আর ফ্রি অফ কস্ট আনলিমিটেড মক টেস্ট দিতে চাও, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ এবং প্রচুর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, তাহলে তোমরা শুধুমাত্র সেটা পেয়ে যাবে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে। আর প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার, প্রিভিয়াস কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, সমস্ত কিছু কিন্তু সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে পেয়ে যাবে। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ইউজ করছে। তুমি যদি এখন ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করো এবং এবার একবার ইউজ করে দেখো। ঠিক আছে, দেন বুঝতে পারবা কেন আমি বলছি এটা। ঠিক আছে, দেন চলে যাবো চ্যাপ্টার 4-এ, মহাবিদ্রোহ 1857 প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। 2 নম্বর, মহাবিদ্রোহকে 1857 কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে। 3 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 4 নম্বর, টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। 5 নম্বর, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চিন্তা বিস্তারে সহায়তা করেছিল। 6 নম্বর, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। 7 নম্বর, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাটা কতটা যুক্তিযুক্ত। 8 নম্বর, 20 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রটির অবদান কী ছিল। 9 নম্বর, জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হলো 1857 খ্রিস্টাব্দের এইটা। ঠিক আছে, মহারানী ঘোষণাপত্রটা ভালো ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া হয়ে গেল এখানে মহাবিদ্রোহের, ঠিক আছে, শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। দেন মহাবিদ্রোহ, প্রশাসন, রাজনৈতিক সভা, বঙ্গভাষা প্রকাশিকাকে এটা। ওকে, আর এখান থেকে হয়ে গেল ইলবার্ট বিল বিতর্ক। এগুলো এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার একটা কথা বলে দিই,
আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে অলরেডি মোটামুটি 80,000 স্টুডেন্ট জয়েন হয়েছে, ঠিক আছে। সেই চ্যানেলটা ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপে, ওকে, জয়েন করে রাখো। কোনো যদি ইমার্জেন্সি আপডেট দরকার হয় যে মাধ্যমিক পরীক্ষা রিলেটেড, মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেলো বা রুটিন চেঞ্জ হয়ে গেলো বা মাধ্যমিক পরীক্ষা, তুমি তো পরীক্ষায় ব্যস্ত থাকবে, তো কোনো যদি আপডেট মিস করে যাও তাহলে অবশ্যই যে কোনো আপডেট সবার প্রথমে ইউটিউবের আগেও কিন্তু আমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে। এবং প্রতিদিন সেখানে মক টেস্টও নিই ফ্রি। তো সেইখানে জয়েন করো, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় 80,000 স্টুডেন্টের সাথে তুমিও জয়েন করে যাও। সেখানে যে কোনো রকম ইমার্জেন্সি আপডেট হলে সবার প্রথমে আমরা তোমাদেরকে সেখানে দিয়ে দিব, ঠিক আছে। চলো এবার চলে যাব আমাদের নেক্সট 6 নম্বর চ্যাপ্টারে। একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। 2 নম্বর, ভারতের বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা। টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। দেন 11 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। 6 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। 7 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 6 নম্বরটা এখানে, ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণী। দেন 3 নম্বরটা 3 নম্বর না 2 নম্বর, বামপন্থী ভাবধারায় মানবেন্দ্রনাথ রায়ের অবদান, ওকে। আর 4 নম্বর, বিরাট ষড়যন্ত্র মামলা। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে। সব কোশ্চেনগুলোই করবা, কিন্তু এমন না যে শুধু 3 স্টারগুলো করলে বাকিগুলো না, সবগুলোই করবা, 3 স্টারগুলো বেশি ভালো করে করবা, ওকে। দেন চলে যাব আমাদের 12 হয়ে গেল। এবার 7 নম্বর চ্যাপ্টার, লাস্ট 2টা চ্যাপ্টার রয়েছে। এই 2টো চ্যাপ্টার, এর মধ্যে কোনো কোশ্চেন যদি তুমি অলরেডি আমি জানি প্রিপেয়ার করে নিয়েছো, এর মধ্যে যদি কোনো কোশ্চেন বাদ যায় তো ভালোভাবে দেখে নাও, সেই কোশ্চেনগুলো করে রাখবা, ঠিক আছে। একটা কোশ্চেনকেও কিন্তু ইগনোর করবে না, সব কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেন ছেড়ে যাবে না, এমন হতে পারে তুমি যে কোশ্চেনটা ছেড়ে যাচ্ছ সেই কোশ্চেনটাই চলে আসছে, ওকে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে ভালোভাবে বলে রাখি যে সাজেশন ফলো সবসময় করো, আমার প্রত্যেকটি সাজেশন ফলো করো, কিন্তু টেক্সট বইটা কিন্তু অবশ্যই আর অবশ্যই তোমাদের করতে হবে। কেউ যদি ভাবো যে আমি টেক্সট বই একদমই পড়বো না, শুধুমাত্র সাজেশনই করে যাবো, তাহলে একদমই ভুল কথা, ঠিক আছে। তোমাদের অনেক রকম কোশ্চেন রয়েছে, শূন্যস্থান রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, ব্রড কোশ্চেন রয়েছে, সেগুলো সব কিছু একসাথে হ্যান্ডেল করার জন্য টেক্সট বইকে ভালোভাবে খুঁটিয়ে পড়াটা খুবই জরুরি, ওকে। তো টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়ো, সাথে সাজেশনগুলো ভালোভাবে ফলো করো, ঠিক আছে। দেন 1 নম্বর, লীলানাগ রায় এর স্মরণীয় কেন। আইন অমান্য আন্দোলন নারীদের ভূমিকা কী ছিল। নমঃসূত্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর, দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা। 5 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। দেন 6 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গলি ভলেন্টিয়ার্সের ভূমিকা বিশ্লেষণ করো। এর মধ্যে 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট। দেন আমাদের এখান থেকে হয়ে গেল আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এই 3টা বেশি ইম্পর্টেন্ট। চলো এবার চলে যাবো লাস্ট চ্যাপ্টারে। দেখো বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, এবং এত রিসার্চ করেছি কয়েক ঘন্টা ধরে শুধুমাত্র তোমাদের জন্য, ওকে। কাদের জন্য? তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যদি মনে হয় যে আমার জেনুইন এফোর্টটা জেনুইন, ওকে। আর কমেন্টে মোর লিখতে ভুলবা না। আর যে কোনো রকম যদি সাবজেক্ট থাকে, কমজোর রয়েছে, প্রবলেম রয়েছে, তাহলে অবশ্যই পাস কোর্সে জয়েন করো, ওকে। আর তোমাদের ছাড়া তোমাদের আশেপাশে কোনো ফ্রেন্ড যদি এমন থাকে যাদের প্রবলেম রয়েছে জেনুইন, তাদেরকে অবশ্যই পাস কোর্সটা রেকমেন্ড করবে। শুধু রেকমেন্ডই করবেন, তাদেরকে জয়েন করাবে। মনে রাখবা, তোমার কারণে যদি কেউ পাস করে তো তোমাকে সারা জীবন কিন্তু তারা থ্যাঙ্কফুল থাকবে তোমার প্রতি, যে এই ফ্রেন্ডটার জন্য আমি কিন্তু পাস করে গেছি, ঠিক আছে। তো অবশ্যই তোমার এটা রেসপন্সিবিলিটি শেয়ার করে দিও। 1 নম্বর, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 2 নম্বর, সংক্ষিপ্ত টিকা লেখো দেশ ভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা, ওকে। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। 4 নম্বর, স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল, ওকে। 5 নম্বর, টিকা লেখো উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্যোগ ও বিতর্ক। 6 নম্বর, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 7 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। 8 নম্বর, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 8 নম্বর 6 নম্বর, ঠিক আছে। এবং এখানকার থেকে স্বাধীনতার পর কী কী সমস্যা হয়েছিল কাশ্মীর নিয়ে, ঠিক আছে। এবং সংক্ষিপ্ত টিকা দেশ ভাগজনিত উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে। এই 11 কোশ্চেন ভালোভাবে করে রাখো, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না, ওকে। আর অবশ্যই টেক্সট বইটা পড়বা, আমি কিন্তু কখনোই বলবো না এটা যে টেক্সট বই ছাড়া শুধু সাজেশন ফলো করো। টেক্সট বই ইজ মাস্ট, ওকে। 100% টেক্সট বই করতে হবে। পাস কোর্স অবশ্যই সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। এবং তোমার যে কোনো সাবজেক্টে যদি কমজোরি থাকে বা মনে হচ্ছে সারা বছর ভালোভাবে পড়াশোনা করনি, পাস করতে পারবা কিনা, এই রিলেটেড ভয় রয়েছে, অবশ্যই পাস কোর্সে জয়েন করো। যেই সাবজেক্ট চাবা 7টা সাবজেক্টই রয়েছে, এবং মাত্র 99 টাকা। আর পাস না করতে পারলে 100% রিফান্ড গ্যারান্টি, ঠিক আছে। এমনি বলছি না, কনফিডেন্স রয়েছে। 2025-এ একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি এই কোর্সে জয়েন করার পর, ঠিক আছে। আশা করি ভালো লাগলো ক্লাসটা। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।